হ্যালো ইভান, আসসালামু আলাইকুম। আমি নাফিস আছি, আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো অনেক দিন পরে চ্যানেলের জন্য ভিডিও বানাইতেছি, এর জন্য দুঃখিত। আসলে ব্যস্ততার খাতিরে এতদিন ভিডিও বানানো হয়নি। তো আজকে অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে হচ্ছে আমার অনেক বড় একটা স্বপ্ন পূর্ণ হতে যেতেছে। কী স্বপ্ন সেটা পরে বলি। অনেক দিনের ইচ্ছা ছিল যে আজকে যে স্বপ্নটা পূরণ হতেছে, অনেক দিন ধরে ইচ্ছা ছিল, বাট আজকে আলহামদুলিল্লাহ সেটা পূরণ হতে যেতেছে। তো সাথে থাকেন, একসাথে এনজয় করি ভিডিওটা। মূলত আমরা যাচ্ছি হচ্ছে শিক্ষা সফরে। তো এই প্রথম কোথাও যাওয়া হচ্ছে এত এত দূরে কোথাও। তো দেখতে পাচ্ছেন বাস চলে আসছে, আমরা এখন বাস ওঠার জন্য যাই। তো এই তো সবাই নিচে নেমে পড়ছে বাসে ওঠার জন্য। আমাদের বাস হচ্ছে পিছনের 2 নম্বর বাস, বাট এটা হচ্ছে সবচেয়ে ভিআইপি বাস। তো অপেক্ষা করতেছি বাসে ওঠার জন্য, সাইডে দাঁড়িয়ে রয়েছি, সবাই উঠতেছে, তারপর আমরা উঠবো ইনশাল্লাহ। তো সাথে থাকেন। বাসটা অনেক বেশি লাক্সারিয়াস, দেখেন সিটগুলো কত ভিআইপি, আর অনেক সুন্দর ছিল বাসটা। মুর্শিদ আমার হুজুরের সাকি মহিমা জাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে হে ওই হিন 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 হে তোমার তিশা প্লাসকে খেলে দেওয়া হবে এখন। ও তিশা তিশা তোমার খেলা শেষ। ওই তিশা তোমার প্যাকেট করে দিছে। তো এখন আমরা আছি হচ্ছে কোটবাড়ি কুমিল্লাতে। তো ফ্রেশ শেষ হওয়ার জন্য চা খাওয়ার জন্য ব্রেক দিয়েছিলাম, কিন্তু আফসোসের ব্যাপার হলো আমরা চা পাই না এইখানে। আর যাও পাইছিলাম দাম চাই বেশি, 1 কাপ 60 টাকা। এখানে আছে আমাদের 2টা বাস দাঁড়ানো। এটা হচ্ছে মানিকগঞ্জের সেই কুখ্যাত বাস, যেগুলো দিয়া মানিকগঞ্জ ঢাকা রিচা মহাসড়কে প্রচুর পরিমাণ মানুষ মারা গেছে। তবু আমরা এই গাড়িগুলো রিজার্ভ করছি অনেক রিস্ক নিয়ে। তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যে, এবার বাস থেকে নামার পালা। বাস থেকে নেমে আমরা আমাদের হোটেলে উঠবো। হোটেলে ওঠার পর তারপর আপনাদেরকে দেখাইতেছি যে আমরা আসলে আসছি কোন জায়গায়। তো সাথেই থাকেন। তো এখন বাজে প্রায় 5:30 বাজ নেই, 5:15। তো আমরা হোটেলে উঠছি 4টার দিকে। তো আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে আমরা বের হয়ে পড়ছি সুন্দর একটা ভিউ দেখার জন্য। তো অপেক্ষার প্রহর শেষ, আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। আমরা এখন আছি সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে। আসলে সাডেন প্ল্যান ছিল, হুট করেই সব কিছু ম্যানেজ করা, হুট করে চলে আসা। কক্সবাজার যে আসতে পারবে এটা কখনো ভাবি নেই। তো আমরা যেহেতু সারা রাত জার্নি করে আসছি, আমাদের ঘুমানোর কথা ছিল, বাট হচ্ছে আমরা সকালবেলায় না ঘুমাইয়া আমরা চলে আসছি বিচে যে আমরা সূর্যোদয়টা দেখবো। বাট হচ্ছে আমাদের কপাল খারাপ, আমরা আস্তে আস্তে লেট করে ফেলাই, কারণ আমাদের দেখার ভাগ্য হয় না। সূর্যোদয় মিস গেছে তাতে কি, আমরা তো সমুদ্রের গর্জনটা এনজয় করতে মিস করতে পারি না। তো এই কারণে আমরা সকাল সকাল, এখন হলো ক্রাউড কম আছে, এই সুযোগে আমরা সমুদ্রের ফিল নিতেছিলাম। তো আমরা হোটেলে চলে আসি, হচ্ছে আমাদের হোটেল, ডাবল বেডের রুম। এই হচ্ছে আমাদের বেড, এই হচ্ছে আরেকটা বেড, ওইটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে বাইরে, এই হচ্ছে ভিউ। এখন যাকে দেখতে পারতেছেন আমরা টাইনা সমুদ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, পানির দিকে। ও হচ্ছে আমাদের বন্ধু আবরার। পরে না হ্যাঁ, বেশি কিছু বলার নাই। ও হচ্ছে আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা। ওরা নিয়ে আমাদের গর্ব হয়। যেহেতু ফার্স্ট টাইম সমুদ্রে গোসল করার সুযোগ, এই কারণে উঠতে ইচ্ছা করতেছিল না। আমরা হচ্ছে নামছি সকাল 9টায়, আর হচ্ছে হোটেলে ফিরছি দেড়টা বাজে। প্রায় 4 ঘন্টার উপরে আমরা গোসল করছি।
তো অনেক এনজয় করছি ফ্রেন্ডরা মিলে, আমরা তো গেছি সবাই ফ্রেন্ডরা, এখানে এনজয় হয়েছে অনেক। তো বিচে এতক্ষণ লাফালাফি করে শরীর অনেক টায়ার্ড হয়ে যায়, আমরা হোটেলে যে একটা ঘুম দিই। তো ঘুমালে তো কাজ হবে না, আমাদের ঘুরতে হবে, কারণ আমরা এখন চলে আসছি দরিয়ানগর বিচে, যেখানে প্যারাসেলিং করা হয়। তো সবাই আসি নাই, আমরা আসছি 2-3 জন, যেহেতু সূর্যোদয় মিস করছি, তো সূর্যাস্ত তো মিস করা যায় না, এই কারণে তো সবাই ঘুমেছিল, আমরা 2-3 জন চলে আসছি এখানে সূর্যাস্ত দেখার জন্য। আমরা ভাবছিলাম যে আমরা যাবো পাটুয়ার টেক, বাট পাটুয়ার টেক এই সময় যাওয়া পসিবল না, সময় কুলাবে না আমাদের, এই কারণে আমরা দরিয়ানগরেই নামছি। এখানেও প্যারাসিলিং করতেছিল, এখানে এই জন্য নামছি যে প্যারাসিলিংও দেখা হোক, আর বিচটা ফাঁকা আছে এখানেই। এটা মূলত মেরিন ড্রাইভ রোডের শুরুতেই, আর মেরিন ড্রাইভ রোডটা আসলে অনেক সুন্দর, এক সাইডে পাহাড়, অপর সাইডে সমুদ্র, বিষয়টা আসলে মনোমুগ্ধকর। তো আমরা এই যে কয়জন আমরা চলে আসছিলাম, সিনেমাটিক ভিউটা একটু এনজয় করেন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على بك خير الخلق كلهم। সূর্যাস্ত দেখা তো হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সাথেই থাকুন।